আপনারা আমাকে সন্তুষ্ট করতে পারবেন যদি আপনারাও এই উদ্দেশ্যকে আপনাদের জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেন। জয় জগৎগুরু শিল প্রভুপাদ, জয় শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। হরে কৃষ্ণ। আজকে আমি শিল প্রভুপাদের অত্যন্ত কৃপাধন্য শিষ্য শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের একটি প্রবচন 29শে মার্চ মাদুরাই ভারত। সেখানে 2 দিন ব্যাপী গুরু আজ্ঞা অনুষ্ঠান হয় এবং সেই অনুষ্ঠানে শ্রী জয় পতাকা স্বামী গুরু মহারাজ প্রবচন প্রদান করেন। আমি আপনাদেরকে এখন সেই প্রবচনটি পড়ে শোনাচ্ছি। গুরু আজ্ঞা অনুষ্ঠান মাদুরাইয়ে 2 দিন ব্যাপী গুরু আজ্ঞা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে আমার বরিষ্ঠ শিষ্যবৃন্দ কর্তৃক টানা প্রবচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এই অনুষ্ঠানের সমস্ত দক্ষিণ ভারত থেকে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। আমাকে কিছু বলার জন্য ভারতীয় সময় সকাল 11টায় আমন্ত্রণ জানানো হয়েছিল। পৌঁছানোর পর আমাকে ভক্তরা স্বাগত জানিয়েছে। আমি মঞ্চে শ্রীল প্রভুপাদ ও শ্রী শ্রী গৌরনিতাই শ্রী বিগ্রহগণের দর্শন লাভ করেছি এবং তারপর একটি প্রবচন দিয়েছি। আমি বলেছি শ্রীল প্রভুপাদ আমাকে অনেক নির্দেশনা প্রদান করেছেন এবং অন্যতম একটি নির্দেশনা ছিল সীমাহীনভাবে প্রচার বৃদ্ধি করা। এখন আমি চলাফেরা করতে অক্ষম, তাই আমার প্রচুর সাহায্যের প্রয়োজন, অনন্ত সাহায্যের প্রয়োজন। যাদের সাথেই আপনাদের সাক্ষাৎ হবে তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা, শ্রীকৃষ্ণের দিব্য নাম জপ করার কথা বলতে হবে। শ্রীল প্রভুপাদ নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকেই এক পর্যায়ে এসে গুরু হতে হবে। প্রাথমিক অবস্থায় আপনি হয়তো শিক্ষার্থী হিসেবে থাকতে পারেন, কিন্তু এমন নয় যে আপনি সবসময়ই শিক্ষার্থী হয়ে থাকবেন। কিছু সময় পর শিক্ষার্থী থেকে আপনাকে গুরু হতে হবে। শ্রীল প্রভুপাদ প্রকাশ করেছেন যে গুরু হওয়া খুব কঠিন কিছু নয়, আপনাকে কেবল কৃষ্ণের কথার পুনরাবৃত্তি করতে হবে। আপনি পুনরাবৃত্তি করুন যা কিছু আপনি ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত থেকে অধ্যয়ন করেছেন। আপনি পুনরাবৃত্তি করুন যা কিছু আপনি শ্রীল প্রভুপাদ এবং আপনার গুরুদেবের কাছ থেকে শ্রবণ করেছেন। এটি যথেষ্ট, এটি হলো রহস্য। আজ আমার বলার কথা, কিভাবে একজন শিষ্য আমাকে সন্তুষ্ট করতে পারে। আমি শ্রীল প্রভুপাদের উদ্দেশ্যকে আমার জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেছি। আপনারা আমাকে সন্তুষ্ট করতে পারবেন যদি আপনারাও এই উদ্দেশ্যকে আপনাদের জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেন। শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের এক বার্তা 29শে মার্চ 2025 মাদুরাই ভারত। তো এখানে শ্রীল গুরু মহারাজ খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বলে গিয়েছেন যে গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য একমাত্র প্রচার করতে হবে।